আসসালামু আলাইকুম। আজকে আমি বানাবো মজাদার মূলা ভর্তা, তাও আবার রুই মাছের লেজ দিয়ে। আমি এখানে এই জন্য 3টা রুই মাছের লেজ নিয়ে নিয়েছি। এখন এই লেজগুলোকে আমি সুন্দর করে লবণ হলুদ মাখিয়ে ভেজে নিচ্ছি। মাছের লেজগুলো একটু কড়া করে ভাজতে হবে, তাহলে মূলা ভর্তাটা খেতে খুবই মজা লাগবে। ডুবো তেলে আমি এগুলোকে ভেজে নিচ্ছি খুব সুন্দর করে। মাছগুলো সুন্দরভাবে ভেজে আমি উঠিয়ে নিব। এখন সে একই কড়াইয়ের মধ্যে কিছু পেঁয়াজ আর রসুন ভেজে নিব। আর এদিকে আমি মূলাটাকে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। আপনারা চাইলে এটাকে হাতেও গ্রেট করে নিতে পারেন। আমার কাজের সুবিধার জন্য আমি এটা মেশিনে গ্রেট করে নিয়েছি। এখন এটার মধ্যে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নিলাম। লবণ দিয়ে এটাকে মেখে রাখবো কিছুক্ষণ, প্রায় 10 মিনিটের মতো, তাহলে মূলাটা নরম হয়ে আসবে। মূলাটা যখন নরম হয়ে আসবে এই পর্যায়ে আমি মূলাটাকে সুন্দর করে চিপিয়ে পানিটা ফেলে দিব, বাড়তি পানিটা। এভাবে করে সবগুলো মূলা আমি সুন্দর করে পানি ঝরিয়ে নিব। এভাবে মূলাটার পানি ঝরিয়ে নিয়ে আমি মূলাটাকে এক সাইডে রেখে দিব। এখন আগে থেকে ভেজে রাখা মাছগুলো আমি সুন্দরভাবে কাটে বেছে নেব। এই কাজটা সাবধানে করতে হবে, যাতে হাতে কাটা ফুটে না যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। আমি খুব সাবধানে কাজটা করে নিচ্ছি। আমি সবগুলো লেজের কাটা বেছে নিচ্ছি খুব সুন্দর করে। সুন্দরভাবে কাটাগুলো বেছে নিয়ে আমি সবগুলো মাছের বড় কাটাগুলো ছাড়িয়ে নিলাম। এরপরে আমি আবার মাছের যে ছোট কাটাগুলো থাকবে সেগুলো একটু বেছে নিব। যেহেতু এটা রুই মাছ অত বেশি কাটা থাকে না, আমি তাও সুন্দর করে বেছে নেব। এগুলো ছোট রুইগুলো। এই তো বড় কাটাগুলো ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি ছোট কাটাগুলো সুন্দরভাবে বেছে নিব। মাছের কাঁটাগুলো বেছে নিয়ে আমি মাছটাকে সুন্দর করে ম্যাশ করে নেব। এখন আমি এখানে ভর্তার জন্য তৈরি করে নিয়েছি আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ আর রসুন, কাঁচা পেঁয়াজ, স্বাদ অনুযায়ী লবণ, ধনিয়া পাতা, চিলি ফ্লেক্স আর ম্যাশ করা মাছটা। এই সব কিছু এখন আমি খুব সুন্দর করে হাতের সাহায্যে মেখে নিব। পরিমাণ মতো দিয়ে দিলাম আমি সরিষার তেল এখানে। এখন সব কিছু খুব সুন্দর করে আমি হাতের সাহায্যে মেখে নিব। রসুনটাকে গালিয়ে নিতে হবে, তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। একে একে সব উপকরণগুলো আমি মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে নিব ম্যাশ করা মাছ। মাছটাকে দিয়ে খুব সুন্দর করে মশলার সাথে মাখিয়ে নিতে হবে, একেবারে মাখা করে। আপনারা কিন্তু এভাবে মাছ ভর্তাটাও খেতে পারেন। এই মাছ ভর্তাটা খেতেও কিন্তু খুব মজা লাগে, খুব দুর্দান্ত হয় খেতে, খুবই ভালো লাগে এটা। ভাত খাওয়ার জন্য আর কিছু প্রয়োজন হবে না এভাবে যদি মাছ ভর্তা করে খান আপনারা। এখন আমি এখানে যে আগে থেকে পানি ঝরিয়ে রাখা মূলাগুলো এখানে দিয়ে নিলাম। এখন মূলাগুলো সুন্দর করে হাতের সাহায্যে এখানে সব কিছুর সাথে একভাবে মাখিয়ে নিব। এই শীতের সকালে এই মূলা ভর্তা হলে ভাত খাওয়ার জন্য আর অন্য কিছুরই প্রয়োজন হয় না। এই একটুকু মূলা ভর্তা হলে 1 প্লেট ভাত নিমিষে শেষ হয়ে যাবে। আপনারা কোন দিক দিয়ে টেরও পাবেন না, এত বেশি মজা এই ভর্তাটা খেতে। এই তো তৈরি হয়ে গেল আমার মজাদার মূলা ভর্তা। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা লাইক কমেন্ট ও শেয়ার করবেন, আর আমার পাশেই থাকবেন, আমার জন্য দোয়া করবেন। এতক্ষণ ধরে আমার ভিডিওগুলো দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।